হৃৎপিণ্ড দেহের বাইরে মাত্র 4 ঘন্টা বেঁচে থাকে। বাহককে ক্রেতার কাছে এটি পৌঁছে দেওয়ার জন্য ঠিক এইটুকুই সময় দেওয়া হয়, নতুবা অঙ্গটি নষ্ট হয়ে যাবে এবং তার সাথে মারা যাবে সেই ব্যক্তিও যিনি এর জন্য বিপুল অর্থ ব্যয় করেছেন। কালোবাজারে একটি জীবন্ত হৃৎপিণ্ডের দাম শুরু হয় $10 লক্ষ থেকে। এটা কোনো অতিরঞ্জন নয়। একটি প্রাসাদের দামে একজন ধনী মুমূর্ষু ব্যক্তি আরও 20 বছর বেঁচে থাকার সুযোগ পান। বাহক ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেন। অঙ্গগুলো বরফসহ একটি আলাদা কন্টেইনারে পরিবহন করা হয় যেন কোনো দামি পণ্য, কিন্তু ভেতরে কোনো পণ্য থাকে না থাকে অন্য কারো হৃৎপিণ্ড, যা মাত্র 1 ঘন্টা আগেও অন্য কারো বুকে স্পন্দিত হচ্ছিল। আনুষ্ঠানিকভাবে এই ধরনের লেনদেনের কোনো অস্তিত্ব নেই, কিন্তু কয়েক ডজন দেশে এমন অস্ত্রোপচার করতে ইচ্ছুক শল্য চিকিৎসক রয়েছেন। তাদের সময়সূচি, গ্রাহক এবং মূল্য নির্ধারিত থাকে। শুধু পার্থক্য হলো সব কিছুই কঠোরভাবে গোপন রাখা হয়। ক্রেতা প্রায় সবসময়ই একজন ধনী ব্যক্তি হন যার হৃৎপিণ্ড অকার্যকর হয়ে পড়ছে এবং বেঁচে থাকার জন্য মাত্র কয়েক মাস বাকি আছে। তাদের দাতার জন্য অপেক্ষার তালিকায় বছরের পর বছর অপেক্ষা করতে হয় না। তিনি অর্থ পরিশোধ করেন এবং তার জন্য অপেক্ষার সারিটি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। আর যার হৃদয়টা সঙ্গে করে নিয়ে যাওয়া হচ্ছিল, কখনো সে না বুঝেই কাগজে সই করত, কখনো কখনো কোনো কাগজপত্রই থাকতো না। লোকটি এক রাতে হঠাৎ উধাও হয়ে গেল, আর কেউ তাকে আর খোঁজেনি। বিশ্বজুড়ে অবৈধ বাজারে কিডনি হলো সবচেয়ে বেশি লেনদেন হওয়া অঙ্গ। কারণটা খুবই সহজ। এটি একজন জীবিত ব্যক্তির শরীর থেকে বের করে নেওয়া যায় এবং তাতে সে বেঁচে যায়। এটি কিডনি ব্যবসাকে এমন এক ব্যবসায় পরিণত করে যার যোগান অফুরন্ত। কালোবাজারে এর দাম $1.5 থেকে $2 লক্ষ পর্যন্ত হয়ে থাকে। দাতা পান $2 থেকে $5,000। বাকিটা নিয়ে নেয় মধ্যস্থতাকারী সংগঠক এবং ডাক্তাররা। এই ব্যবসাটি স্বচ্ছভাবেই চলে, শুধুমাত্র শীর্ষস্থানীয়দের জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ হতাশায় কিডনি বিক্রি করে, ঋণ, হুমকি, দারিদ্র্য। তাদের একটি নতুন জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে অস্ত্রোপচারের পর তাদের হাতে থাকে একটি ক্ষতচিহ্ন, সামান্য কিছু টাকা, এবং কোনো চিকিৎসা সেবাই থাকে না। কেউ আর ফোন করে না। এখনও এমন কিছু গোপন ফোরাম আছে যেখানে আপনি খাবার ডেলিভারির মতো কিডনি অর্ডার করতে পারেন। আপনি আপনার রক্তের গ্রুপ, অঞ্চল এবং বাজেট উল্লেখ করেন, তারা সাড়া দেবে। এটা শুনতে অদ্ভুত লাগলেও এগুলো সত্যিকারের ফৌজদারি মামলার নথি। সবচেয়ে বড় যে নেটওয়ার্কটি ধরা পড়েছিল সেটি 3টি মহাদেশ জুড়ে পরিচালিত হতো। এর মাধ্যমে 3 শতাধিক অস্ত্রোপচার করা হয়েছিল। প্রধান সংগঠক কারাদণ্ড পেয়েছিলেন। বেশিরভাগ মধ্যস্থতাকারী অন্যত্র চলে গিয়ে নতুন কোনো পরিকল্পনা শুরু করেছিল। ঋণ শোধ করতে একটি কিডনি বিক্রি করা কোনো ব্যক্তি 1 বছর পর নিজেকে আবার নিঃস্ব অবস্থায় খুঁজে পায়। শুধু পার্থক্য এই যে এখন বিক্রি করার মতো আর কিছুই অবশিষ্ট নেই। একে এক কিডনি ফাঁদ বলা হয় এবং প্রায় কেউই এর থেকে রক্ষা পায় না। কর্নিয়া হলো চোখের উপরে থাকা একটি পাতলা স্বচ্ছ স্তর, যা একটি মুদ্রার চেয়ে সামান্য বড়। এটি নির্ধারণ করে আপনি পৃথিবী দেখতে পাবেন কি না। আর এই কর্নিয়ার জন্যই সারা বিশ্বের কালোবাজারগুলো শিকার করে বেড়ায়। মৃত্যুর 12 ঘন্টার মধ্যে এটি শরীর থেকে বের করে আনা যায়। কিন্তু জীবিতদের শরীর থেকেও কর্নিয়া বের করে নেওয়ার ঘটনা ঘটেছে। গৃহহীনদের থেকে, বন্দীদের থেকে, বা এমন যে কোনো ব্যক্তির থেকে যে কেবল ভুল সময়ে ভুল জায়গায় ছিল। কালোবাজারে একটি কর্নিয়া $24,000 থেকে $27,000 বিক্রি হয়। 2টি কর্নিয়া $50,000 পর্যন্ত দাম পেতে পারে। এটি বের করতে 15 মিনিটেরও কম সময় লাগে। সময় ও লাভের অনুপাত প্রায় নিখুঁত। লাতিন আমেরিকায় একটি বড় কেলেঙ্কারি ঘটেছিল। মর্গের কর্মীরা বছরের পর বছর ধরে মৃতদের কর্নিয়া বিক্রি করে আসছিল পরিবারের অজান্তেই। আত্মীয়রা তাদের প্রিয়জনকে কৃত্রিম কর্নিয়া লাগিয়ে কবর দিত, আর কেউ তা খেয়ালও করত না। কর্নিয়া প্রতিস্থাপন সার্জারি চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে সফল সার্জারিগুলোর মধ্যে একটি। প্রায় 90% রোগী তাদের দৃষ্টিশক্তি ফিরে পায়। এ কারণেই বৈধ প্রতিস্থাপনের জন্য অপেক্ষার তালিকা বছরের পর বছর ধরে দীর্ঘ হয়। একজন ধনী ব্যক্তি লাইনে অপেক্ষা করে না। তারা শুধু টাকা পরিশোধ করেন এবং 1 সপ্তাহের মধ্যেই দেখতে পান। কর্নিয়াটি কার ছিল বা কোথা থেকে এসেছিল তা তাদের বিবেচ্য বিষয় নয়। মূল বিষয় হলো কাগজে কলমে সবকিছু পরিষ্কার দেখাচ্ছে। লিভার এমন কিছু করতে পারে যা শরীরের অন্য কোনো অঙ্গ পারে না। এটি আবার গজিয়ে ওঠে। আপনি এর অর্ধেকের বেশি অংশ কেটে বাদ দিলেও এটি পুনরায় তৈরি হবে। ঠিক এই কারণেই এটি কালোবাজারের জন্য একটি উপযুক্ত পণ্য। পুরো অঙ্গটি বিক্রি করা হয় না, শুধু একটি অংশ বিক্রি করা হয়। দাতা বেঁচে থাকেন, ক্রেতা তার কাঙ্ক্ষিত অংশটি পেয়ে যান।
শুনতে প্রায় সভ্য মনে হয়, যতক্ষণ না আপনি ভেতর থেকে পুরো চক্রটি কিভাবে কাজ করে তা জানতে পারছেন। দাতাদের বলা হয় যে অপারেশনটি নিরাপদ এবং তারা কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। বাস্তবে এটি একটি গুরুতর প্রক্রিয়া, যেখানে রক্তপাত এবং দীর্ঘস্থায়ী ব্যথার ঝুঁকি থাকে। এরপরেও অনেকে বছরের পর বছর স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না। কালোবাজারে একটি লিভারের দাম $40 থেকে $1 লক্ষ পর্যন্ত হয়। দাতা পান 1 থেকে 5,000। কখনো কখনো তারা কিছুই পান না, তারা কেবল তাদের ঋণ শোধ করে দেন যা কুঠারের মতো তাদের মাথার উপর ঝুলছিল। সবচেয়ে সক্রিয় চক্রগুলো এমন জায়গায় চলে যেখানে রাষ্ট্র বেসরকারি ক্লিনিকগুলোর ওপর ভালোভাবে নজরদারি করে না। সেখানে একজন সার্জন একটি অবৈধ অপারেশন করেন এবং শুধু কাগজপত্রে রোগ নির্ণয় পরিবর্তন করে নির্দোষ প্রমাণিত হন। কোনো চিহ্নই অবশিষ্ট থাকে না, কাগজে কলমে সবকিছু আইনসম্মত। সরকারিভাবে এটি ছিল একটি পরিকল্পিত অভিযান। বেসরকারিভাবে একজন জীবিত ব্যক্তির শরীর থেকে একটি অঙ্গের অংশ কেটে নিয়ে মধ্যস্থতাকারীদের একটি নেটওয়ার্কের মাধ্যমে বিক্রি করা হতো। আর এই ব্যবসাটি বর্তমানে কয়েক ডজন দেশে চালু আছে। শুধু এ নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলে না। ত্বক একটি অঙ্গ, শরীরের বৃহত্তম অঙ্গ। প্রতিস্থাপন ছাড়া গুরুতর পোড়ার কারণে একজন ব্যক্তি কয়েক দিনের মধ্যেই রক্ত বিষক্রিয়ায় মারা যেতে পারে। এ কারণেই দাতা ত্বক সবচেয়ে মূল্যবান চিকিৎসা উপকরণগুলোর মধ্যে অন্যতম। কালোবাজারে 1 বর্গ সেন্টিমিটার দাতা ত্বক প্রায় $10 বিক্রি হয়। শুনতে সস্তা মনে হলেও গুরুতর পোড়ার জন্য হাজার হাজার বর্গ সেন্টিমিটার ত্বকের প্রয়োজন হয়। মোট খরচ সহজেই কয়েক $1000 ছাড়িয়ে যেতে পারে। মৃত্যুর পরেও শরীর থেকে ত্বক অপসারণ করা যায় এবং পরিবার তা কখনোই জানতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে উন্মোচিত হওয়া সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলো ঠিক এভাবেই পরিচালিত হতো। আত্মীয়দের সম্মতি ছাড়াই মৃতদেহ থেকে ত্বক এবং টিস্যু অপসারণ করে চিকিৎসা মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিক্রি করা হতো। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত কেলেঙ্কারিগুলোর মধ্যে একটি ঘটেছিল। অন্ত্যেষ্টিক্রিয়া সংস্থার কর্মীরা বহু বছর ধরে মৃত সেলিব্রিটিদের শরীর থেকে ত্বক এবং হাড় অপসারণ করে সেগুলোকে দাতা উপাদান হিসেবে পুনরায় বিক্রি করছিল। পরীক্ষার মাধ্যমে দুর্ঘটনাক্রমে সবকিছু প্রকাশ্যে আসে। দাতা টিস্যুর আইনি বাজার একটি বহু বিলিয়ন ডলারের শিল্প। এখানে আইনি এবং অবৈধ বাজারের মধ্যে পার্থক্য খুবই সামান্য। প্রায়শই একই মধ্যস্থতাকারী লেনদেনের উভয় দিকেই কাজ করে। মৃত্যুর পর একটি মানবদেহকে তার অঙ্গ প্রত্যঙ্গ ও টিস্যুর জন্য ছিন্নভিন্ন করা যেতে পারে, যার মূল্য $2 লক্ষ থেকে $10 লক্ষ পর্যন্ত হতে পারে। এটা কোনো ভৌতিক সিনেমার দৃশ্য নয়, এটি একটি বাস্তব ব্যবসা যা এই মুহূর্তে চলছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটি জরুরি।